বৃন্দাবনে আমার ব্রজের শ্রীকৃষ্ণ কালীয় দমনকে বধ করেছিলেন, দমন করেছিলেন বলা হয়। সেই কালীয় নাগ দেখেন, সহস্র তার হলো মুখ রয়েছে, তার মাথা রয়েছে এবং তার দুটো স্ত্রী রয়েছে, এবং ভগবান কালীয় নাগকে দমন করেছিলেন। তার যে শ্রীচরণ দেখবেন, যেগুলো সাপ আছে না বর্তমানে জাতগুক্র যাকে বলে, ভগবানের চরণ চিহ্ন আছে, সেই চরণ চিহ্নখানা এখানে অঙ্কিত হয়েছে। আমরা রয়েছি বাঁকড়ায়, বীরভূম, নিত্যানন্দের জন্মস্থান। মহাপ্রভু শ্রী চৈতন্যদেব তার যে বড় ভাই শ্রী নিত্যানন্দ দেবের জন্মস্থান সেই বীরভূমের একচক্রা গ্রামের সন্নিকটে বাঁকড়ায়ের মন্দিরে নিত্যানন্দের আরাধ্যদেব বাঁকড়ায়, সেই বাঁকড়ায়ের মন্দিরের সামনে আমরা রয়েছি। এবং এখানে সুন্দর একটি বৃন্দাবনের লীলা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এই 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 শিল্পকর্মের মাধ্যমে। আপনারা দিব্য সেই লীলা দর্শন করছেন শ্রীধাম বৃন্দাবনে। যে কালীয় নাগকে দমন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ, সেই শ্রীচরণ সেই ভগবানের শ্রীচরণ, যা ব্রহ্মা ঋষি মুনি ধ্যানীগণ সবাই বাঞ্ছিত করেন, সেই শ্রীচরণ যখন এই কালীয় দমনের মাথায় তিনি শ্রীচরণ প্রদান করেছিলেন, তার থেকেই কিন্তু বিষধর যে সাপ রয়েছে, জাতগুক্র, কালকেউটে আমরা বলি, সেই সকল সাপের মাথায় ভগবানের পদচিহ্ন আছে। ঠিক এই কারণেই রয়েছে। আপনারা শ্রীধাম বৃন্দাবনে সেই লীলাটা দর্শন করছেন, এবং এই দর্শনের সঙ্গে সঙ্গে বাঁকড়ায়, বীরভূম, শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানের ঠিক সন্নিকটে তার যে আরাধ্যদেব বাঁকড়ায়, সেই বাঁকড়ায়ের মন্দিরের সামনে আমরা রয়েছি। এই দিব্য দর্শন আপনারা করছেন। আমরা এবং আপনারা সকলেই ভাগ্যবান। এবং তপন পালের এই আইডি থেকে আপনারা যত ভক্তবৃন্দ রয়েছেন তারা আপনারা দর্শন করছেন, আপনাদের সকলের মঙ্গল হবে। আমরা আপনাদের সকলের জন্য এই বাঁকড়ায়ের শ্রী মন্দিরের সামনে, বাঁকড়ায়ের শ্রীচরণ প্রান্তে, ব্রজের সেই নন্দন, আমরা তার শ্রীচরণ প্রান্তে আপনাদের সকলের জন্য দীর্ঘায়ু কামনা করি। ধন ঐশ্বর্য, সমস্ত শ্রীযশ, জ্ঞানযোগ, বৈরাগ্য, সংসারের শান্তি এবং সন্তান সন্ততির মধ্যে শিক্ষা, দীক্ষা, চাকরি সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে উঠুক, এবং আপনাদের সংসারে সকলের মঙ্গল লাভ হোক, এই কামনা করছি সকলের জন্য। আপনারা রয়েছেন বীরভূম জেলার একচক্রা গ্রামের সন্নিকটে, শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানের সন্নিকটে তার যে আরাধ্যদেব বাঁকড়ায়, সেই বাঁকড়ায়ের মন্দিরে আপনারা রয়েছেন। এখানে দেখুন লেখা রয়েছে জয় বাঁকড়ায়, জয় বাঁকড়ায়। এই মন্দির প্রথম সংস্কারক আমাদের পিতা, যারা যারা দান করেছেন তারা দেখতে পাচ্ছেন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ভক্তবৃন্দ, এই দেখুন এখানে বলা হয়েছে ভজন সিদ্ধ শ্রী শ্রী জগৎ মোহিনী স্মৃতির উদ্দেশ্যে শ্রী শ্রী মন্দিরের প্রস্তর বারান্দা নির্মিত হইল। তিরোভাব তিথি 22 মাঘ 1416। বৈষ্ণব সেবকাধাম পণ্ডিত প্রভাতচাঁদ গোস্বামী নিত্যানন্দ বংশ, নিত্যানন্দের যে বংশ। আপনারা জগৎ প্লাবন করবার জন্য যে শ্রীমন মহাপ্রভু শ্রী নিত্যানন্দ যুগ অবতার রূপে কলিযুগে এসেছিলেন এবং জগৎজীবকে প্রেম ভক্তি প্রদান করে গিয়েছেন, সেই নিত্যানন্দের চরণ চিহ্ন, চরণ দ্বারা ধন্য এই পবিত্র ভূমিতে আমরা রয়েছি বাঁকড়ায় মন্দিরের সামনে। শ্রীমন নিত্যানন্দ মহাপ্রভু যেই বাঁকড়ায়কে প্রতিষ্ঠা করেছিলেন এবং যার সেবা পূজন তিনি নিজে হাতে করতেন, সেই পবিত্র ভূমিতে আমরা রয়েছি। বীরভূম জেলায় একচক্রা গ্রাম, যেখানে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান, ঠিক তার সন্নিকটে এই বাঁকড়ায় নিত্যানন্দ মহাপ্রভু তিনি নিজে প্রতিষ্ঠিত করেছিলেন। সেই পবিত্র ভূমিতে, পবিত্র দিব্য ভূমিতে আমরা রয়েছি। এই দিব্য ভূমিতে কিন্তু এক সময় শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ পঞ্চতত্ত্ব সহকারে চৈতন্য পার্ষদ, নিত্যানন্দ পার্ষদ, এই বাঁকড়ায়ের এই পবিত্র ভূমিতে এক সময় কিন্তু তৎকালীন সময়ে যারা যুগ পুরুষ ছিলেন, যারা সিদ্ধ পুরুষ ছিলেন, যারা এই কলিযুগকে পালন করবার জন্য যারা অবতার গ্রহণ করেছিলেন, সেই নিত্যানন্দের আরাধ্যদেবের শ্রীচরণ প্রান্ত রয়েছে। এই পবিত্র ভূমি থেকেই কিন্তু এক সময় জগৎ পরিবর্তনের, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হোক মোর এই নাম, এই যে পবিত্র বিভিন্ন কথা রয়েছে, পবিত্র কথা রয়েছে, এই কলিযুগের শীতল লতা প্রদান করার জন্য, কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ, কলিযুগে একমাত্র নামযোগ্য সার, আর কোনো ধর্ম করলে জীব না হইবে পার। এই যে পবিত্র একটা আন্দোলন, ধর্ম আন্দোলন সূচনা হয়েছিল, সাম্যবাদের আন্দোলন শুরু হয়েছিল, হরিনাম সংকীর্তনের একটা আন্দোলন শুরু হয়েছিল, সমস্তর মধ্যে ভ্রাতৃত্ব প্রেম বন্ধন দ্বারা একটা জগৎ পুলকিত হয়ে গিয়েছিল। সেই পবিত্র ভূমিতে আমরা রয়েছি, বাঁকড়ায়ের ভূমিতে রয়েছি, নিত্যানন্দের জন্মস্থানের ভূমিতে রয়েছি। এই পবিত্র ভূমিতে একসময় দিব্য মহাপুরুষগণ এসেছিলেন এবং এই পবিত্র মাটিতে সকল পবিত্র
সেই দিব্যাত্মার চরণধুলি রয়েছে। আজকে আপনারা দর্শন করছেন সেই পবিত্র ভূমি বাঁকারায়ের মন্দির। বাঁকারায় এখানে সাক্ষাৎ অধিষ্ঠিত আছেন বলরাম হইলেন নিতাই, সেই নিত্যানন্দের আরাধ্যদেব বাঁকারায়ের চরণ প্রান্তে আমরা রয়েছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।